মানুষগুলি মারা গেলেন, সে মানুষগুলি জানাজা হলো না, রাতের অন্ধকারে কবর দেওয়া হলো, আত্মীয় স্বজনকে জানানো হলো না, মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই সিল সাপোর্ট দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না, তার আত্মীয় স্বজনকে জানালেন না। তাহলে এই লাশগুলি যে এটা কি করলেন, আসলে কি দাফন করলেন কিনা, সেটা আমাদের তদন্তে আসবে। দিনের পর দিন, রাতের পর রাত বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন। অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই, সে নিজে একজন নার্স, সে স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। তো আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। তবে সে যে কথাগুলি বলেছেন যে সেখানে উনি ফাউন্ডেশনের টাকা পয়সা যে আসা, এখানে যে যত কিছু রয়েছে কোনো কিছুতে তার নাম নেই। আমাদের তদন্ত চলছে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। আমি মনে করি এইরকম মিল্টন সমদ্দার বাংলাদেশে যদি আরও কিছু থাকে তথাকথিত মানবতার ফিওলার নামে এই ধরনের অপকর্ম করে থাকে, সে সম্পর্কে আমরা খোঁজ নিছি। কাউকে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা তদন্ত করছি, তদন্ত আমাদের শেষ হয় নাই। আমাদের রিমান্ড শেষ হয়েছে, আবার আমরা রিমান্ড প্রেয়ার করেছি। আমাদের রিমান্ডে আসলে আমরা এই বিষয়গুলি তাকে আরও জিজ্ঞাসাবাদ করব যে এতগুলি মানুষের, সে নিজেই বলেছে 900 লোকের প্রাণ নিভে গেল। তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিভে যায় তো এই লোকগুলি কীভাবে মারা গেল? আপনি তো হাসপাতালে নেন নাই, আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই, আপনি তো থানাকে অবগত করেন নাই। এই 900 প্রাণ নিভে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কি না, না এটাও একটা টাকা ইনকাম করার জন্য তার একটা কথা, অথবা এই প্রাণগুলির সে কি করেছেন, আমরা মানে তার কি কাজগুলি করেছে এগুলি করবে, আমরা সেগুলো তদন্তে নিয়ে আসবো। এটা তো স্পষ্ট, এটা তো মিল্টন সমদ্দার যা ভয়াবহ অপরাধ করেছেন, একটি অপরাধ না, সে নিজেই স্বীকার করেছেন। এবং তার অ্যাকাউন্টে তো এখনও 1,85,00,000 টাকা আছে। সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না, সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড। সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে, কিছু ব্লেড থাকে, সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায়। তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা, বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের জন্য লজ্জাজনক।